তোমার নাম কি? মোহাম্মদ না, বাড়ি কোথায় তোমার? গাইবান্ধা। গাইবান্ধা কোন উপজেলায়? সাদুল্লাপুর। ডানে যাও, ডানে যাও। কুষ্টিয়া শহরে কতদিন? হ্যাঁ, 4 বছর। কুষ্টিয়া শহরে 4 বছর। কুষ্টিয়া শহরে কোথায় থাকো তুমি? হ্যাঁ, জিকের ঘাটে। জিকের ঘাটে, তার মানে ওইদিকে আমাদের পুলিশ লাইনের পিছনে, রেনুইকের বাদের ওখানে। তা গাইবান্ধা থেকে কুষ্টিয়া আসলে কেন? ড্রাইভিংয়ের চাকরি করতে। কার? হাজির গলিতে। পাই যাও, ড্রাইভারের চাকরি করতে, কিন্তু সে চাকরি কি হয়নি নাকি? কেন? বলা ছিল হ্যাঁ, 16,000। 16,000। ঘর ভাড়া দিয়ে 10 টাকা থাকে না। হ্যাঁ, পরে দিয়ে রিক্সা চালাচ্ছে। ফ্যামিলি সহ আছো ভাই? ফ্যামিলিতে কে কে আছে? এখানে কেউ নাই, তাহলে আমি আর আমার ওয়াইফ। বাচ্চা কাচ্চা এখনো হয়নি? গ্রামের বাড়ি, আমার আব্বা আমার বাড়ি। সাদুল্লাপুরের কোন গ্রামে তোমার বাড়ি? নলডাঙ্গা। বাচ্চা আছে, বাচ্চা গ্রামে। বাচ্চার বয়স কত? বাচ্চা ছেলে না মেয়ে? বয়স কত? 8 বছর। নানা নানির কাছে থাকে না দাদা দাদির কাছে থাকে? দাদা দাদি থাকে। সে পড়াশুনো করছে? কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, ক্লাস 2-তে পড়ে। এবার ডাইনি যাবা। বুঝলাম, ক্লাস 2-তে পড়ে। তোমাকে চাকরি দেওয়ার নাম করে গাইবান্ধা থেকে নিয়ে এসে, যখন নিয়ে আসলো তখন 24,000 টাকা দিতে চেয়েছিল, কিন্তু পরে বলে যে 16,000 টাকা সুজা। আচ্ছা, তাহলে এই লোকটা কে? এই ভদ্রলোক কে যে তোমাকে নিয়ে আসলো? ড্রাইভারের আন্ডারে। ড্রাইভার আমাকে নিয়ে আসছিল। সে ড্রাইভার কে? ড্রাইভার আমাদের ওখানকারই। এখানকার কি? এখানে নিয়ে এসে তোমার কাজে না দিয়ে এখন তোমাকে রিক্সা চালাতে হচ্ছে ফ্যামিলি থেকে দূরে। তো বাচ্চাটাকে তো এখানে নিয়ে আসলেই হয়। এবার বাইরে যাও। একটা দুঃখের কাহিনী তোমার। দুঃখের কাহিনী যে একজন তোমাকে রিক্সা চালানোর মানে ড্রাইভিংয়ের চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে, চাকরি দেয়নি। 24,000 টাকা বেতনের জায়গায় 16,000 টাকা বেতন। সেটা মানে খেয়ে পরে টাকা পয়সা থাকে না, এই কারণে রিক্সা চালাচ্ছে। রিক্সায় সারা মাসে কত ইনকাম হয়? 700-800 টাকা। রিক্সা মানে খরচ বাদ দিয়ে 600 টাকা থাকে। ডানি 600 টাকা থাকে। তাহলে ভালোই। মোটামুটি এই রিক্সাওয়ালার জীবন কাহিনী আপনারা শুনলেন। এইভাবে কাউকে কথা দিয়ে এইভাবে বঞ্চিত করা উচিত না। এই দুঃখ ভরা রিক্সাওয়ালার জীবন কাহিনী শুনে আমি খুব ব্যথাতুর হলাম। কথা দিয়ে সবারই কথা রাখা উচিত। ধন্যবাদ।